এখানে একটি খরগোশ একটি গর্তের মধ্যে ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে খরগোশটি গর্ত থেকে বেরিয়ে আসে। বাইরে এসে খরগোশটি প্রজাপতির সাথে খেলা করতে থাকে। প্রজাপতিটি ছিল খরগোশটির বন্ধু। এই পাহাড়ের মধ্যে আরো 3 বন্ধু বাস করত। তাদের মধ্যে একজন ছিল কাঠবেড়ালি, একজন ছিল বিভার আর একজন ছিল ইঁদুর। তারা 3 জনে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু একটু দুষ্টু প্রকৃতির ছিল। তারা সবসময় খরগোশকে নানাভাবে বিরক্ত করত। তারা একদিন কিছু ফল জোগাড় করে সেগুলো খরগোশের দিকে ছুঁড়তে থাকে। খরগোশটি বিরক্ত হয়ে সেইখান থেকে চলে যায়। শুধু তাই নয়, তারা খরগোশের বন্ধু প্রজাপতিটিকেও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এটা দেখে তাদের 3 জনের ওপর খরগোশটির প্রচন্ড রাগ হয়। তখন খরগোশটি মনে মনে একটি ফন্দি আঁটে। খরগোশটি জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে কিছু লতা গাছ আর কিছু ডালপালা সংগ্রহ করে। এরপর ডালগুলিকে ছুঁচালো করে তীরের মতো অস্ত্র তৈরি করে আর জঙ্গলের মধ্যে তাদের 3 জনের জন্য বিভিন্ন রকমের ফাঁদ পাততে থাকে। ফাঁদ পাতা শেষ হলে খরগোশটি তাদের 3 জনের জন্য অপেক্ষা করতে থাকে। 3 বন্ধু সেখানে আসলে খরগোশটি তাদের দিকে তীর ছোড়ে। তখন দড়ি ছিঁড়ে একটি বড় গাছের গুঁড়ি তাদের মধ্যে একজনকে আঘাত করে। এরপর ছিল ইঁদুরটির পালা। খরগোশটি ইঁদুরটির ওপর একটি বড় পাথরের চাই ফেলে দেয়, কিন্তু এতে করে ইঁদুরটির কিছুই হয় না। তখন খরগোশটি ইঁদুরটিকে ভয় দেখায়, যাতে করে বাধ্য হয়ে ইঁদুরটি খরগোশের কথা শুনতে রাজি হয়। এরপর ইঁদুরটিরও উচিত শিক্ষা হয়। এবার পালা কাঠবেড়ালিটির। কাঠবেড়ালিটি একটি গাছের ডালে লাফ দেয়, যাতে করে গাছ থেকে একটি ফল নিচের দিকে পড়ে যায়, যাতে করে খরগোশের পাতা সমস্ত ফাঁদগুলি অ্যাক্টিভ হয়ে যায়। কাঠবেড়ালিটি নিচের তীরগুলির দিকে দ্রুত বেগে পড়তে থাকে, কিন্তু নিচের তীরগুলির ওপর পড়ার আগে কাঠবেড়ালিটি একটি ডাল ধরে নেয়। কিন্তু ওটা আসলে কোনো গাছের ডাল ছিল না, আসলে খরগোশটি তাকে গাছের ডাল দিয়ে বাঁচিয়েছিল। এবার বলি খরগোশটি কাঠবেড়ালিটিকে কেন বাঁচালো। আসলে খরগোশটি প্রজাপতির মৃত্যুর বদলা নিতে চাইছিল, তাই খরগোশটি তাকে দড়ি দিয়ে বেঁধে ঘুড়ির মতো আকাশে ওড়াতে থাকে। আর এই অ্যানিমেশনটি এখানেই শেষ হয়ে যায়। এখানে এক ঝাঁক পাখি সমুদ্রের ধারে ঝিনুক কুড়িয়ে খাচ্ছিল, আর যখনই সমুদ্রের ঢেউ আছড়ে পড়তো তখনই তারা তীরের দিকে দৌড়ে আসতো। এখানে আমরা একটি মা পাখিকে দেখি যে তার ছেলেকে নিয়ে শিকারে যেতে চাইছিল, কিন্তু তার ছেলে কিছুতেই শিকারে যেতে রাজি হয় না, কারণ সে সমুদ্রকে অনেক ভয় পায়। যে কারণে মা পাখিটি একাই শিকারে চলে যায়। এদিকে ছেলে পাখিটিরও অনেক খিদে লাগে। তখন সে খিদের জ্বালায় এক প্রকার বাধ্য হয়ে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মা পাখিটি ছেলে পাখিটিকে শিকার করা শেখায়। তখনই বাকি পাখিগুলি তীরের দিকে দৌড়াতে থাকে। সে বুঝতে পারছে না তারা সবাই কেন দৌড়াচ্ছে। তখনই একটি ঢেউ এসে পাখিটির উপর আছড়ে পড়ে। পাখিটি ভয়ে নিজের বাসায় ফিরে যায়, আর সে আগে কখনোই শিকারে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মা তাকে আবারও শিকারে যাওয়ার জন্য ডাকে, কিন্তু সে আর কিছুতেই শিকারে যাওয়ার জন্য রাজি হয় না। তাই তার মা তাকে একা রেখে শিকারে চলে যায়। এদিকে তার অনেক খিদেও লাগে, তাই সে আবার শিকার করার জন্য সমুদ্রের দিকে চলে যায়। তবে এইবার সে অনেক সাবধান হয়ে যায়। দূর থেকে সে সমুদ্রের ঢেউ আসতে দেখেই লুকিয়ে পড়ে। এরপর সে সেখানে কিছু শামুক দেখে, আর শামুকগুলির সাথে খেলা করতে করতে পাখিটি আবারও সমুদ্রের দিকে চলে আসে। তখন তাদের দিকে আবারও সমুদ্রের ঢেউ ধেয়ে আসতে থাকে। পাখিটি দেখে শামুকগুলি ঢেউয়ের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য বালির মধ্যে গর্ত করে তার মধ্যে চলে যায়। শামুকগুলি দেখা দেখি পাখিটিও বালির মধ্যে গর্ত করে তার মধ্যে চলে যায়। সমুদ্রের ঢেউ তাদের উপর আছড়ে পড়ে। তখন পাখিটি বালির মধ্যে সারি সারি ঝিনুক দেখে। সমুদ্রের ঢেউ আবারও নেমে যায়। তখন পাখিটি বালির ভেতর থেকে একের পর এক ঝিনুক কোড়াতে থাকে। এইভাবে সমুদ্রের ঢেউয়ের প্রতি তার ভয় কেটে যায়। এরপর থেকে যখনই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তখনই সে বালির ভেতর ঢুকে যায়, আর এরপর ঢেউ নেমে গেলে একের পর এক ঝিনুক কোড়াতে থাকে। আর এই অ্যানিমেশনটা এইখানে শেষ হয়ে যায়। এখানে একটি পাহাড় নিজের মনের আনন্দে গান করছিল। তখনই 3টি বড় বড় পাহাড় ওই ছোট পাহাড়টির পাশে এসে বসে। ওই 3টি বড় পাহাড়ের মধ্যে একজনের ভেতর ছিল খনিজ তেল, যেটা আসলে অনেক মূল্যবান। এরপর দ্বিতীয় পাহাড়টি তার মুখ খোলে আর তার ভেতর থেকে সোনা বার করে সবাইকে দেখায়। এরপর যখন তৃতীয় পাহাড়টি তার মুখ খোলে তখন তার ভেতর থেকে লাভা বার হয়, আর লাভা নিমেষের মধ্যেই যে কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তো এখানে 3টি পাহাড়ই নিজেদের অনেক মূল্যবান মনে করে। এরপর ওই 3টি বড় পাহাড় ছোট পাহাড়টিকে তার মধ্যে কি রয়েছে দেখাতে বলে। তখন ওই ছোট পাহাড়টি তার ভেতর থেকে একটি ছোট্ট বীজ বার করে তাদের দেখায়, যেটা দেখে ওই বড় পাহাড় 3টি তাকে নিয়ে প্রচন্ড খিল্লি করে, তাকে নিয়ে হাসাহাসি করে। যেটা দেখে ছোট পাহাড়টি অনেকটা দুঃখ পায়। তারা সেই বীজটিকে ছোট পাহাড়টিকে ফেরত দিয়ে দেয়, কিন্তু ছোট পাহাড়টিও ওই বীজটিকে আর নিতে চায় না, কারণ ছোট পাহাড়টিও মনে করে বীজটি আসলেই কোনো কাজের নয়। তাই ছোট পাহাড়টি বীজটিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর বড় পাহাড় 3টি মেঘগুলিকে জুড়ে জুড়ে ছোট পাহাড়টির ওপর বৃষ্টি করে।
তখন ছোট পাহাড়টি আবারও সেই বীজটিকে কুড়িয়ে নিজের মুখের মধ্যে রেখে দেয়, আর বৃষ্টির জল পেয়ে ওই দানা থেকে অনেক গাছ বার হয়। আর দেখতে দেখতে গাছটি অনেক বড় হয়ে যায়, গাছের মধ্যে ফল ধরতে শুরু করে, আর ফলগুলো ঝরে ঝরে এক সময় ওই 3টি পাহাড়কেই ঢেকে দেয়। আসলে আমাদের জীবনে প্রতিটি জিনিসেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তাই কাউকে কারোর সাথে কম্পেয়ার করা উচিত নয়। এখানে আমাদের একটি বেকারি শপ দেখানো হয়, যেখানে বেকারি শপের মালিক ময়দা দিয়ে কতগুলি বান তৈরি করছিল। বান তৈরি হয়ে গেলে সেগুলি দোকানের মধ্যে বিক্রির জন্য রেখে দেয়, আর এরপর দোকানটি খুলে দেয়। বেকারি শপটিতে বান ছাড়াও বেকারির অন্যান্য জিনিস পাওয়া যেত। এরপর দোকানের মধ্যে কাস্টমারদের আসা যাওয়া শুরু হয়। কাস্টমারদের দেখে সমস্ত বানগুলি লাফালাফি করে, সবাই চাইছিল কাস্টমার যেন তাদেরই সিলেক্ট করে, কারণ বানগুলি জানতো না কাস্টমাররা তাদের সাথে কি করে। একটি কাস্টমার সেখান থেকে একটি বান কেনে, আর এরপর সেই বানটিকে খেতে শুরু করে। এটা দেখে বাকি বানগুলি ভয় পেয়ে যায়। এরপর নতুন কোনো কাস্টমার আসলেই তাদের মধ্যে থাকা একটি বান বারবার নিজের শেপ বদলে নিত, যেই কারণে সে বারবার কাস্টমারদের হাত থেকে বেঁচে যেত। এইভাবে সারা দিন কেটে যায়। সন্ধ্যের সময় ওই বেকারি শপের মালিক দোকান বন্ধ করতে যাওয়ার সময় দেখে যে একটি বান বেঁচে গিয়েছে। তখন ওই দোকানের মালিক নিজেই ওই বানটিকে খেয়ে নেয়, যাতে করে বানটি স্বর্গলোকে পৌঁছে যায়। এখানে কিছু লোক একটি মাইন্সের মধ্যে মাইনিং করছিল। মাইনিং করার জন্য তারা একটি টাইম বোমকে ওই খনের মধ্যে একটি জায়গায় রেখে দেয়। এরপর আমাদের একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়, যার হাতে খুবই সুন্দর খুবই ছোট্ট একটি পাখি ছিল। বাচ্চাটি পাখিটিকে একটি খাঁচার মধ্যে আটকে দিয়ে খাঁচাটিকে একটি দরজার সামনে ঝুলিয়ে রাখে। এরপর ওই মাইন্সের মধ্যে কাজ করা একজন শ্রমিক ওই বোমটিকে ব্লাস্ট করে। আসলে পাখিটিকে তারা তাদের মাইনিং এর কাজে ব্যবহার করে। আসলে পাখি বা অন্যান্য জন্তুরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে আগে থেকেই অনুভব করতে পারে, তাই তারা যখন দেখে খনিতে ব্লাস্ট হওয়ার পরেও পাখিটি সুস্থ রয়েছে, পাখিটি ভয় পাচ্ছে না, এতে করে তারা বুঝতে পারে যে খনির মধ্যে কোনো বিপদ নেই। তখন সমস্ত শ্রমিকেরা খনির মধ্যে গিয়ে কাজ শুরু করে। আর এদিকে ছেলেটি পাখিটির সাথে খেলা করতে শুরু করে। ছেলেটি সবসময় পাখিটিকে সূর্যমুখী ফুলের দানা খাওয়াতো। পাখিটি খোলা আকাশের দিকে তাকিয়ে তাকে মুক্ত করে দিতে বলে, কিন্তু হেডের পারমিশন ছাড়া ছেলেটি পাখিটিকে মুক্ত করতে পারবে না। পাখিটি তখন মরার ভান করে, যেটা থেকে ছেলেটি ভয় পেয়ে যায়। ছেলেটি খাঁচাটি নিয়ে দৌড়ে দৌড়ে হেডের কাছে যায়, আর হেডকে গিয়ে মরা পাখিটি দেখায়। মরা পাখিটি দেখে হেড সমস্ত শ্রমিকদের সাবধান করে দেয়, আর তাড়াতাড়ি সমস্ত শ্রমিকদের খনি থেকে বাইরে বার হয়ে যেতে বলে। সবাই খনি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন পাখিটি আবারও জেগে যায়। এটা দেখে হেড ছেলেটির উপর অনেক রেগে যায়, কারণ তিনি মনে করেছিলেন ছেলেটি এই মজা করেছে, আর এই কারণে ছেলেটির থেকে পাখিটি ছিনিয়ে নেয়। এরপর হেড অন্য এক শ্রমিককে পাখিটিকে দেখাশোনা করার দায়িত্ব দেয়। তখন পাখিটি আবারও মরার ভান করে। শ্রমিকটি ওই মরা পাখিটিকে নিয়ে হেডের কাছে যায়। তখন হেড আবারও তার শ্রমিকদের তাড়াতাড়ি করে খনি থেকে বাইরে বার হতে বলে। শ্রমিকেরা আবারও কাজ বন্ধ করে দিয়ে খনি থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে আসার পর পাখিটি আবারও জেগে যায়। তখন ছেলেটি পাখিটিকে নিয়ে খোলা আকাশের নিচে দৌড়াতে থাকে। ছেলেটি পাখিটিকে মুক্ত করে দিতেই যাবে, তখনই হেড এসে তার কাছে বাধা দেয়, আর আবারও পাখিটিকে তার থেকে ছিনিয়ে নেয়। তবে রাত হলে ছেলেটি আবারও পাখিটির কাছে আসে, আবারও তার সাথে খেলা করতে শুরু করে। খেলা করতে করতে পাখিটি আবারও মরার ভান করে। তখন ছেলেটি খাঁচাটিকে নিয়ে আবারও হেডের কাছে যায়, কিন্তু এইবার হেড আর তাদের গুরুত্ব দেয় না। তখন ছেলেটি পাখিটিকে নিয়ে খনি থেকে বাইরের দিকে দৌড়াতে থাকে। এরপর আমরা দেখি খনিতে থাকা শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়, আর দুর্ঘটনাবশত খনির মধ্যে আগুন লেগে যায়। শ্রমিকেরা কোনোভাবে খনি থেকে বার হতে সক্ষম হয়, কিন্তু ছেলেটি কোনোভাবে ওই খনির মধ্যেই আটকে যায়। তখন পাখিটি বাকি শ্রমিকদের এসে জানায় যে ছেলেটি খনির মধ্যে আটকে গিয়েছে। পাখিটি শ্রমিকদের ছেলেটির কাছে পৌঁছানোর রাস্তা দেখায়। শ্রমিকগুলি পাখিটিকে ফলো করে ছেলেটির কাছে পৌঁছয়, আর কোনোভাবে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। তবে এই দুর্ঘটনার জন্য পাখিটি মারা যায়। ছেলেটির যখন জ্ঞান ফেরে সে পাখিটিকে খুঁজতে থাকে, পাখিটিকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু পাখিটি আসে না, যাতে করে ছেলেটি বুঝতে পারে যে পাখিটি মারা গিয়েছে। ছেলেটি পাখিটির জন্য প্রচন্ড কান্নাকাটি করে। এরপর ওই খনিতে আবারও কাজ শুরু হয়। ছেলেটি খনির ভিতরে একটি সূর্যমুখী ফুলের গাছ দেখে। ছেলেটি ওই সূর্যমুখী ফুলের গাছটিকে সেখান থেকে তুলে বাইরে নিয়ে আসে, আর পাখিটির স্মৃতিচিহ্ন হিসেবে তার কাছেই রেখে দেয়। আর এই অ্যানিমেশনটি এখানে শেষ হয়ে যায়।